দীপাবলি নির্যাতনের প্রতিবাদে আজকের এই সভায় উপস্থিত রয়েছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগ্রামী সভাপতি রতন ভৌমিক প্রণয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সভাপতি বাসদ জেলা নেতা সর্দার হুমায়ুন কবির রয়েছেন, সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বাসদ নেতা আবুল কাশেম রয়েছেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি জেলা বাসদ নেতা সর্দার হুমায়ুন কবির এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কুমিল্লা জেলা শাখার সংগঠক বাসদ নেতা ফারজানা আক্তার সহ উপস্থিত সংগ্রামী জনতা। আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের মুখে শুনেছেন আজ কি অবস্থায় প্রতিনিয়ত আমাদের মা বোনেরা এবং আমরা যারা পুরুষ জাতি রয়েছি প্রতি মুহূর্তে লজ্জায় ঘৃণায় মাতানত হয়ে আছে। এই কি বাংলাদেশ, এমন কি দেশ আমরা চেয়েছিলাম, আর আমরা কি পেলাম? আজকে আমরা পুরুষ মানুষ হয়ে চেয়েছিলাম, কিন্তু প্রতিদিন আজকে এই পুরুষ শাসিত কিছু কুলাঙ্গারের কারণে প্রতি মুহূর্তে আজকে পুরুষ জাতি অপমানিত হতে হচ্ছে প্রতিদিন মা বোনের সম্মুখে। প্রিয় দেশবাসী, আপনারা গত পরশুদিন রাত্রে যেই ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা দেখেছেন দিনের পর দিন আমাদের দেশে ধর্ষণের ঘটনা বেড়েই যাচ্ছে। শুরু হয়েছিল ৭১-এর রাজাকার আল বদর আল শামস বাহিনীর হাত ধরে, দেশ স্বাধীন হয়েছে আজ ৫৪ বছর। এই ৫৪ বছরের সকল শাসকদের আমলেই নারীরা ঘরে বাইরে সর্বত্র এইরকম নির্যাতিত হয়েছে। একের পর এক সরকারের ফলাবদল হয়েছে। কোন সরকার থেকে কোন সরকার কত বেশি মানুষ খুন করতে পারবে, কোন সরকার থেকে কোন সরকারের আমলে কত বেশি ধর্ষণ হতে পারবে, এই প্রতিযোগিতা তারা লিপ্ত থেকে আমাদের এই দেশটাকে আজ কোথায় নিয়ে গিয়েছে। আজকে ৪ বছর ৬ বছরের শিশু, ৮০ বছরের বৃদ্ধা আজকে নিরাপদে নয়। এই কোন বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমরা চাইনি। আজকে আমরা শুনেছি আসামি নাকি গ্রেপ্তার হয়েছে, আমরা গ্রেপ্তার হয়ে যায়, গ্রেপ্তার হতে শুনি, আর জামিন কিভাবে পেয়ে যায় সেটা আবার শুনি না। আর ওই জামিন পেয়ে যখন আরেকটি অঘটন ঘটায় তখন শোনা যায় ওই খুনি, ওই দর্শক আরেক জায়গায় গিয়ে দর্শন করেছে। তাহলে এই দর্শকরা কিভাবে আইন ফাঁক করে জামিন পেয়ে যায় সেটা আজকে রাষ্ট্রকে সেই বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা কোথাও একটা নারী নির্যাতন হওয়ার সাথে সাথে আমরা খুঁজতে শুরু করি এই নারীর কি কোনো দোষ ছিল, এই নারীর কি কোনো অন্যায় ছিল, অর্থাৎ নারীর দোষ দিয়ে শুরু করি। সে হারালো তার সতীত্ব, সে হারালো তার ইজ্জত, কিন্তু সন্দেহের প্রবণ তার দিকেই আমরা ছুড়ে দেই। সে প্রেমের অভিনয় করে নিয়েছে, সে হয়তো তাকে ডেকে নিয়েছে, হয়তো এরকম ভাবে নানান কথা আমরা ছুড়ে দিয়ে একটা বিতর্কিত আমরা সৃষ্টি করি। বন্ধুগণ, আমরা আজ পর্যন্ত শুনে নাই কোথাও কোনো নারী কোনো পুরুষকে চিন্তাই করছে। আমরা দেখেছি পুরুষরাই নারীকে নির্যাতন করেছে, চিন্তাই করেছে। তারা কি পুরুষ? তারা পুরুষ নামক কলঙ্কার, ওই কুলাঙ্গারদেরকে আমরা ঘৃণা করি। সেই যে নামেই আসুক, সে যাই হোক, আজকে আমরা আমাদের দেশে সমস্ত জায়গায় ঘরে বাইরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নারী শিশু এবং কি শিশু বলাৎকারেরও ঘটনা আমরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা গির্জা মক্তব বিভিন্ন জায়গায় আমরা এই কথাগুলো শুনছি। তার মানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের শিশুরাও আজকে বলাৎকারের শিকার হচ্ছে। তাহলে যাচ্ছে কোথায় আমাদের এই সমাজ? দিনের পর দিন কোথায় যাচ্ছে আমাদের এই সমাজ? আমাদের এই সমাজ, ছাত্র সমাজ, আমাদের এই মানুষ আন্দোলন করেছে, বারবার আন্দোলন করেছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, শোষণ মুক্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমরা প্রতিদিন মানুষ তার অধিকার হারা হচ্ছে। আপনারা দেখেছেন আজকে ৭১-এ লড়াই করেছে, ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছে, আবার ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানগুলোতে আমরা দেখেছি কিভাবে নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্ব থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হয়। কিন্তু আমরা আজকে কি দেখছি?
নেতৃত্বের নামে, মব জাস্টিসের নামে আজকে সমস্ত জায়গায় এক তাণ্ডব লীলা চলছে, এক হিংসাত্মক রাজনীতি চলছে, এক প্রতিহিংসার রাজনীতি চলছে। আজকে স্কুল কলেজের শিক্ষকরা নিরাপদ নয়, স্কুল কলেজকে কয়েকজন গিয়ে ধমক দিয়ে প্রধান শিক্ষক অধ্যক্ষকে পদত্যাগ করাচ্ছে, তাকে বের করে দিচ্ছে, আবার অমুককে নিতে হবে তাকে নিয়োগ দিতে বাধ্য হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে আমাদের আইন প্রশাসন, আমাদের পুলিশ ভাইরাও আজকে বদমাশিকে স্বীকার করছে। প্রিয় বন্ধুগণ, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। ইউনূস সাহেব, আপনি কি কথা বলেছেন? আপনি বলেছেন আপনি একটি মাস্টার মাইন্ড আন্দোলনের মধ্য দিয়ে এসেছেন। তাহলে কি ধরনের মাস্টার মাইন্ড? সেই মাস্টার মাইন্ড কি এই নারী শিশু নির্যাতনের মাস্টার মাইন্ড? এই মাস্টার মাইন্ডের উৎপাদন কি আমার দেশের প্রশাসন, আমার দেশের বিচার ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দেওয়ার এই মাস্টার মাইন্ড প্ল্যান নিয়ে আপনারা এসেছেন। বন্ধুগণ, আজকে আপনারা শুনেছেন আসিয়া সহ অসংখ্য ঘটনা, প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। আমার মায়েরা মুখ খুলছে না, আমার বোনেরা মুখ খুলছে না, আমার সন্তান আমার মেয়ে মুখ খুলছে না। কেন? তার ইজ্জত যাবে বলে সেই সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা, ঘরে ঘরে ঢুকে ঢুকে তারা আজ এই কাজগুলো করছে। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে যারা যেই করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং আজকে আবার যারা ভিডিও করেছে সেই সম্পর্কেও কথা বলতে চাই। আজকে আমাদের সমাজে একটি ধর্মীয় আইন রয়েছে, একজন নারী যদি ধর্ষিত হয় সেই ধর্ষণের প্রমাণ করতে হলে 3 জন